দশা গো, ঠাস ঠাস করে চড় খেলো। ইস, কি কপাল, তাই না? হ্যাঁ, কার কাছ থেকে চড় খেলো, কি ব্যাপার, সবটা তো বলবো। তার আগে বলি, টিনু এখন মামার বাড়ির আদর খাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, কিন্তু বেশ কিছু পয়েন্ট কিন্তু এখনো বাকি রয়ে গেছে, একটা ভিডিওতে তো বলা যায় না। তো সেই কারণে সেই ভিডিওগুলো থেকেই তোমাদের সামনে বেশ কিছু পয়েন্ট তুলে ব্যাখ্যা করব। আর তারপর কে মারলো চড়, কারা মারলো চড়, সেটা তো অবশ্যই বলবো। তো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। টিনুকে যত দেখছি তত ভালো হয়ে যাচ্ছি, ভাবছি যে কথায় আছে না যে পাপ করলে বাপকেও ছাড়ে না, তো টিনুরও হয়েছে সেই দশা। ওই জন্যই ভালো আছি। টিনুর খারাপ কখনো চাই না, কিন্তু একটা সন্তান কষ্ট পাচ্ছে তো ওটা দেখে মনে হয় যে টিনুর জন্য এটা ঠিকই আছে, এক এক সময় এটা মনে হয়। তো সেই জন্য আরও ভালো আছি। তো এখন হচ্ছে মামার বাড়িতে রয়েছে, এখনো পর্যন্ত যেটা জানি মামার বাড়িতে রয়েছে। সেখানে মাঝখানে বৌদির বাড়িতে বেড়াতে গেল। আচ্ছা, যখন ও বৌদির বাড়ি যাচ্ছে, নাচতে নাচতে আরেক বৌদির সঙ্গে যখন যাচ্ছে, তখন ও তো কচি একদম ছোট মেয়ে, ওর মা কিন্তু এগিয়ে দিতে যাচ্ছিল, কি না টোটো পর্যন্ত এগিয়ে যাবে, বেশ অনেকটা রাস্তা কিন্তু হাঁটলো। তো মা কি ড্রেস পরে হেঁটেছে দেখেছো, একেবারে ইন্টারন্যাশনাল ড্রেস, নাইটি। তো নাইটি পরে হচ্ছে হেঁটে হেঁটে মেয়েকে কত দূর দিতে গেল টোটোতে তুলবার জন্য। তারপর হচ্ছে মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানেও দেখলাম রাস্তা ক্রস করে মিষ্টির দোকানে গেল, সেখানেও নাইটি পরে। বলবে পাড়ার মেয়ে, পাড়ার মেয়ে পাড়ায় এসছে, কিন্তু পাড়া কাকে বলে, যে অঞ্চলটুকু তো থাকবো সেটুকু, কিন্তু ওরা হেঁটে অনেকটা দূর গেল, কথা বলতে বলতে গেল, বললে এবার এসে গেছি। তো সেখানে এতটা দূর যাওয়ার পরেও অনেকে আছে কিন্তু পাড়াতেও নাইটি পরে বেরোয় না। এমনকি পাড়া তো বড় দূর কথা, এর আগের দিনের ভিডিওতে যখন ওর বালুরঘাট থেকে মাসি আসবে, মাসিকে আনতে চলে গেল স্টেশনে, স্টেশনে, কৃষ্ণনগর স্টেশনে মাসিকে আনতে চলে গেল, সেটাও কিন্তু নাইটি পরে। সেটা হচ্ছে টিনু, কি না গাড়িতে উঠে পড়েছে, দাদার একেবারে 207-এ উঠে পড়েছে, আর নাইটি ছাড়বার প্রয়োজন নেই। আচ্ছা, নাইটিটাতে কি এতটা কমফোর্টেবল ফিল করে? কিন্তু সেটা নাইটিটা হচ্ছে আমরা জানি নাইট ড্রেস, এখন সবাই হয়তো কমফোর্টেবল ফিলের জন্য ঘরে পড়ে, কিন্তু ঘরের বাইরে মিষ্টির দোকান, পাড়া, এবং যে রাস্তাটা দিয়ে গেল আমরা দেখলাম বেশ লোকজন, সাইকেল, রিক্সা, টোটো সব যাচ্ছে, সেখান দিয়েও নাইটি পরে। বুঝতে পারো, আসলে কি বলতো, যে কোনো মানুষ না শেখে বাবা মায়ের কাছ থেকে, ও ওর মায়ের কাছ থেকে নাইটি পরা শিখেছে, এবার তো যাবেই, গাড়িতে যাক আর ইয়ে যাক। গাড়িতে গেছে এবং ভোর রাতে ফেরার সময় লাইনের যে হোটেলগুলো হয়, নিজেই বললো সেখান থেকে চা খেয়েছে, ওই জন্য আর নামেনি। নেমে চা নিয়েছে না না নেমে চা নিয়েছে সেটা তো আর আমরা দেখিনি। নেমে চা নিয়ে গাড়িতে বসে আয়েশ করে মানে করতে করতে, আয়েশ করে খেতে খেতে তখনও ক্যামেরাটা অন করতে পারে, অর্থাৎ নাইটি পরে কিন্তু ঘোড়াটা বেশ মা মেয়ে ভালোই জানে। তো যাই হোক, এবার মেয়ে তো কচি খুকি, সঙ্গে একজন তালপাতা সিপাইকে দিয়েছে, তার সঙ্গে মাও কিন্তু এগিয়ে যেতে যাচ্ছে, কারণ মেয়ে যদি হারিয়ে যায় বা মেয়েকে যদি কেউ কিডন্যাপ করে নেয়, কারণ কৃষ্ণনগর অনেকটা কাছাকাছি, তাই না? এবার হচ্ছে রাধানগর যাব, রাধানগর, এটা রাধানগর এসে গেলাম, এই যে রাধানগর। তো যতদূর জানা আছে রাধানগরে কিন্তু ভালো ভালো মিষ্টির দোকান আছে, যতদূর জানা আছে, আমরা বিভিন্ন ব্লগে দেখেছি, কাদের ব্লগে বুঝতেই পারছো। তো সেখানে ওই একটা পচা মার্কা মিষ্টির দোকান, মিষ্টির দোকানটা তোমরা দেখলে যে কি একটা মিষ্টির দোকান চয়েস করলো, কুটুম বাড়ি যাচ্ছে মিষ্টি নিয়ে, দেখলাম 2 বাক্স মিষ্টি ঝোলাতে ঝোলাতে নিয়ে গেল, সেটাও দেখা গেছে, কিন্তু কি মিষ্টি সেটা কিন্তু দেখায়নি। অন্য সময় মিষ্টির দোকানে যখন নিজেদের বাড়ি থেকে মিষ্টির দোকানে যায়, মিষ্টির দোকানে মিষ্টিগুলোকে দেখায়, কি মিষ্টি নিচ্ছে দেখায়, কিন্তু এখানে কি মিষ্টি নিল সেটা দেখায়নি। তো সেটা নাই বা দেখালো, কিন্তু মিষ্টির দোকানটা দেখলে এদের চয়েস বুঝতে পারছো, মানে কোন লেভেলে বাস করে, কোন ধরনের, মানে সন্দীপরা কি করে যে এদের সঙ্গে 5টা বছর আত্মীয়তার সম্পর্ক রেখেছিল বোঝাই যাচ্ছে। আর সন্দীপ যে ওই বাড়িতে জামাই হিসেবে কতটা আদর পেয়েছিল, আর সেটাও আমরা বুঝতেই পারছি। তো যাই হোক, এবার হচ্ছে 30-60 টাকা টোটো ভাড়া গেল। মা, তুমি যে এখন রোজগেরে, রোজগেরে কন্যে, তোমাকেই তো খরচ করতে হবে, তোমার সঙ্গে যেই থাক কেউ খরচ করবে না, কারণ জেনে গেছে তুমি হচ্ছ টাকার সিন্ধুক, তুমি টাকার সিন্ধুক, শুধুমাত্র ওই ভিডিও করে করে তুমি দারুণ টাকা রোজগার করছো, তাহলে লোকে কেন কষ্টের টাকা রোজগার করবে? হ্যাঁ, অনেকে বলবে ভিডিও করতে কি কষ্ট নেই, নিশ্চয়ই আছে, কিন্তু বাইরে গিয়ে পরিশ্রম করে বা কোনো তোমার অফিসে বসেও সেটাও কিন্তু একটা মেন্টাল প্রেশার থাকে, সেই সব নিয়ে সেই পরিশ্রম করার কাজ আর এই ভ্লগ বানিয়ে কাজ অনেকটা ডিফারেন্স। লোকে ভাববে যারা করে তারা বুঝবে পরিশ্রম আছে, কিন্তু যারা, ওদের পরিবারের তো আর কেউ করে না, বৌদির পরিবারই বলো আর মামার বাড়ির পরিবারই বলো, তো সেই কারণে ওরা ভাববে তো ফোকটের পয়সা, তাহলে আমরা কেন খরচ করব, ওই করবে। তো 30-60 টাকা দিয়ে অবশেষে বৌদি এগিয়ে এলো, বৌদির বাড়িতে পৌঁছানো গেল। তারপরে বৌদির বাড়ি গিয়ে দেখা গেল যে বৌদির মা সেভাবে দেখা গেল না বৌদির মাকে, কেননা ওদের বাড়িতে যখন ছিল তখন কিন্তু বৌদির মা
ভালোই হাসি খুশি মুখ দেখানো, একসঙ্গে খেতে বসা, কাজ করা, একেবারে নিজের বাড়ির মতন। কিন্তু বৌদির মাকে এইখানে কোথাও আপ্যায়ন করতে বা কিছু করতে দেখলাম না। যাই হোক, খেতে দিয়েছে বাঁধাকপির তরকারি, পেঁয়াজ কলি, আলু ভাজা, মাংস, খাওয়ার পরে মিষ্টি, যতদূর সম্ভব। ও 2 বাক্স মিষ্টি নিয়ে গেছিলো, সেই মিষ্টি থেকেই দিয়েছে যতদূর সম্ভব। এটা আমি শিওর নই, কারণ যে মিষ্টিগুলো দেওয়া হয়েছে 2 রকমের মিষ্টি, আর ও দেখেছি 2 রকমের মিষ্টি নিয়েই গেছিলো, 2 বাক্স আলাদা করে। তো সে কারণে হচ্ছে, তারপরে হচ্ছে মেলা দেখতে যাওয়া। এবারে মেলায় যখন দেখতে যাচ্ছি টোটোতে করে, সেখানেও কিন্তু টিনু আফসোস করছে, দেখি কত নেয়। তখন তো দুজন এসেছি, 60 টাকা নিয়েছে। এখন মেলা দেখতে গেছে হচ্ছে 2 বৌদি, সে নিজে, তারপরে হচ্ছে বৌদির নিজের বৌদির মা, তা এতজনের টাকা তাকে দিতে হবে, তাই না? যাই হোক, মেলায় পৌঁছে গেল। এবার মেলায় যখন যাচ্ছিল টোটোতে কিন্তু বৌদির মায়ের উপরে ক্যামেরা ফোকাস করেছিল, কিন্তু বৌদির মায়ের মুখখানা দেখেছিলে? তোমরা লক্ষ্য করেছো কি? তাহলে কি নিমন্ত্রণ টিমন্ত্রণ কিছু নয়? অ্যাকচুয়ালি কেউ যদি কাউকে নিমন্ত্রণ করে যায় যে তুমি আমার বাড়িতে কালকে খাবে, সেই খাবারের আয়োজন কিন্তু আলাদা থাকে। কিন্তু কেউ যদি ঘুরতে ফিরতে চলে যায় হঠাৎ করে, তখন কিন্তু মানুষ যা থাকে ঘরে সেটা দিয়েই কিন্তু খাওয়ায়। কারণ সেদিন ছিল 31, অর্থাৎ বছরের শেষ দিন। অনেক বাড়িতেই মাংস হয়, 1 জানুয়ারি অনেক বাড়িতেই মাংস হয়। তো সেই হিসেবেই মাংস, বাঁধাকপির তরকারি আর পেঁয়াজ কলি দিয়ে নিশ্চয়ই কাউকে নিমন্ত্রণ করে খাওয়াবে না। একদম ভালো খাবার, ভালো খাবার। আমি খাবার খারাপ বলছি না, এবং চালের কোয়ালিটি, ভাতে যে দেখা গেল চালের কোয়ালিটিও যথেষ্ট ভালো, টিনুদের বাড়ির থেকে ভালো। এবং ঘর দোর তো পুরো দেখায়নি, একটুখানি জায়গা দেখিয়েছে, বেশ ভালো লাগলো। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমন হয় ভালো লাগলো। কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে, যদি ও যেহেতু বলে গেল যে বৌদির বাড়ি থেকে আমাদেরকে বলে গেছে তাই আমরা যাচ্ছি, মানে নিমন্ত্রণ করে গেছে, দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করে গেছে। আচ্ছা, কাউকে যদি দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করে, ওই 3 পদে কেউ সারবে? তোমরা বলো তো। কারণ পাতে দেখেছিলাম বাঁধাকপির তরকারি আর পেঁয়াজ কলি আলু ভাজা, পরে বললো মাংস খাচ্ছি, মাংস খাচ্ছি বললো। তো ওই 3 পদে নিশ্চয়ই কেউ কাউকে নিমন্ত্রণ করলে খাওয়াবে না। হ্যাঁ, হঠাৎ করে কেউ যদি কারো বাড়িতে চলে যায়, বা আমি যাচ্ছি গো বলে চলে যায়, তখন যা হয় মানুষ তাই দিয়েই, যেহেতু কুটুম, নিজের বাড়ির লোক, তো সেই দিয়ে আপ্যায়ন সারে। সেদিক থেকে একদম ঠিক আছে। তাহলে কি মিথ্যে কথা বললো ভিউয়ার্সদেরকে যে আমাদের নিমন্ত্রণ করে গেছে? আসলে কিছু না, ওর মনটা তো সবসময় ঘুরু ঘুরু উড়ু উড়ু। তো মামার বাড়িতে এসছি, কি ওই দিদা অসুস্থ তার পাশে বসে থাকবো, চলো বৌদি ঘুরে আসি। আর বৌদিকেও দেখা গেল খুব বাচ্চা মেয়ে। যাই হোক, লেখাপড়া কতদূর করেছে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি যে ওদের হয়তো লেখাপড়ার চলটা কম। লেখাপড়ায় মেয়েটি করতে চায় না, মেয়ের বাবা মা করাতে চায় না, এইসবে আমি যাচ্ছি না। কারণ অনেকে আছে পড়াশোনার ধারে কাজ দিয়ে বাচ্চারা যেতে চায় না, বা ছেলে মেয়েরা অনেকে আছে বাবা মা চায় যে অল্প বয়সে বিয়ে দিয়ে দেবো। তো যাই হোক, দেখলাম নিজের বৌদিরও বয়স কম, আবার যে মামাতো বৌদি তারও দেখলাম বয়স কম। তো যাই হোক, তো ওই বৌদিও দেখলাম ভাবলো যে চলো তাহলে ঘুরে আসি একটু। তো সেই কারণেই কি হঠাৎ করে চলে যাওয়া? কারণ ওখানে থেকে মেলাটা কাছে হবে, চার্চের মেলা, বড়দিনের মেলা, সেটাও দেখে আসতে পারবো। ঠিক এই কারণেই কিন্তু নাচতে নাচতে দুজনে গিয়ে হাজির হয়েছিল। এবং টোটোতে করে যখন যাচ্ছিল, ক্যামেরা মুখে ফোকাস ফেলা হয়েছিল বৌদির মায়ের, এতটুকু হাসি ছিল না কিন্তু। সত্যিই কি উনি বিরক্ত হয়েছিলেন? কারণ ওই যে কথাটা ছিল যে দাদা বৌদিকে নিয়ে চলে যাবে, মানে নিজের বৌদিকে নিয়ে, তাহলে মা বাবা ওখানে থেকে, মানে টিনুদের বাড়িতে থেকে তার মেয়েকে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে বলেছিল। 1 সপ্তাহ টিনু বলেছিল, 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে চলে আসবে। তখন যদিও দিদার অসুস্থতার খবরটা পায়নি। তো যে মেয়েটাকে নিয়ে আসলাম 1-2 সপ্তাহ থাকবে, এখনই এরা বলছে যে আবার নিয়ে চলে যাবে। কারণ ও যতক্ষণ না যাবে, বৌদি যতক্ষণ না যাবে, টিনু কিন্তু মামা বাড়ি থেকে নড়বে না। গিয়ে তো ওখানে বাবাকে রান্না করে খাওয়াতে হবে, নিজেকে করে খেতে হবে, ঘরের কাজ করতে হবে। ওই সেই কারণেই কি তার মা রুষ্ট, নাকি হঠাৎ করে চলে গেছে বলে না, মানে হঠাৎ করে আর কি, সেই জন্য রুষ্ট? কারণ তার মুখে কিন্তু হাসি ছিল না। অথচ টিনুদের বাড়িতে যখন ব্লগ হয়েছে, উনি কিন্তু হাসি খুশি কথা বলেছেন। মানে একটা অন্য, মানে কি বলবো, মুখের এক্সপ্রেশন দেখবে, মানুষের সব কথা মুখে বলতে হয় না, মুখের এক্সপ্রেশন দিয়েও কিন্তু বোঝানো যায়। তো সেখানে মুখের উপরে তার ক্যামেরাটা ফেলা হচ্ছে, কথা বলা হচ্ছে, সে একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, এবং হাসছে না পর্যন্ত। তো যাই হোক, এবার হচ্ছে মেলায় যাওয়া। মেলায় যা যা খরচপাতি হচ্ছে সে তো নিজেই কিনলো, বোঝাই যাচ্ছে সেটা, এটা কিনেছি, ওটা কিনেছি, সেটা কিনেছি। এবং তারপরে হচ্ছে মেলায়, আমি একটু আগে তোমাদেরকে বললাম যে চড় খেয়েছে, চড় খেলো। চড়টা কিভাবে খেলো? কিছুদিন আগে দক্ষিণেশ্বর গিয়েছিল, দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতে পারেনি, কি না লাইন। মানুষ ভোর থাকতে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে হাঁটু কনকন পা কনকন করেও মায়ের দর্শন করে, মাকে পুজো দেয়। ওরা এতটাই, মানে কি বলবো, একদম অন্য টাইপের, কোনো কিছুতে না মেলে না। ঠিক সেই কারণে হচ্ছে দক্ষিণেশ্বরের মা, মানে মায়ের স্থানে পৌঁছে পর্যন্ত মাকে পুজো দিতে পারলো না, খেলো একটি চড়।
ঠিক আছে? কার তরফ থেকে? ভগবানের তরফ থেকে। দেখবে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তিনি সবটা উপরে বসে দেখছেন এবং নিক্তি মেপে কিন্তু তার বিচার উনি করেন। তাও তারপরে হচ্ছে কি, তারাপীঠ যাবে শখ করে, পাঞ্জাবি, শখ করে লাল পেরে সাদা শাড়ি, একই রকম যাত্রাপাটি ব্লাউজ। তো সব তারাপীঠ যাওয়াও কিন্তু ভণ্ডুল হয়ে গেল, কারণ সন্দীপের গুঁতনির চোটে। কি গুঁতনি? না, আইনি মামলা। তো যাই হোক, ওই সব টেনশন নিয়ে তারাপীঠও যেতে পারলো না। অর্থাৎ দু জায়গা থেকে কিন্তু চর খেলো। ওদিকে মা ভবতারিণী, এদিকে তারা মা, দুজনের হাত থেকে চর খেলো। আর এইদিকে কালকে দেখতে পেলে চার্চে গেল, মানে চার্চের মেলায় গেল, কিন্তু চার্চ 7টার সময় বন্ধ হয়ে যায়। প্রভু যিশু দিল একখানা চর। কারণ হচ্ছে, আমি এই কারণেই বলছি, সত্যি মানে ভগবানের মার দুনিয়ার বার, কথা আছে তো। তো এখানে মা ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং তারাপীঠের মা তারা, আর এদিকে চার্চের প্রভু যিশু, তিনজনেই তিনখানা চর মারলো এই পাপিষ্ঠাকে। আমি পাপিষ্ঠাই বলবো, যে সন্তানকে মায়া মমতা দিয়ে লালন পালন করতে পারে না, তাকে পাপিষ্ঠাই বলবো। সে কি নোংরামো করেছে, কি পরকিয়া করেছে, কি কার সাথে বেড শেয়ার করেছে, সেটা পরের কথা। কিন্তু যেটা আমরা ব্লগে দেখতে পাচ্ছি, সন্তানকে ছেড়ে দূরে রয়েছে, এই যে এতটা মানে কি বলবো, উদাসীন, মানে সংসারের প্রতি তো আছে, সন্তানের প্রতি যে এতটা উদাসীন, তাকে আমি পাপিষ্ঠাই বলবো। এটাকে কেউ অন্যভাবে নিও না, পাপই বলবো। একটা সন্তানকে যখন পৃথিবীতে এনেছিল, তখন ওর বোঝা উচিত ছিল যে এই সন্তানটা আমার জীবন, আমার শরীরের একটা অঙ্গ, আমার শরীরের একটা অংশ। এ আমার মানে কি বলবো, আমার সব মানে সবচাইতে মায়ের হচ্ছে সবচেয়ে বেশি অধিকার থাকে। সেই অধিকারকে ছেড়ে ও কিনা 5 লাখ টাকার অধিকার ফলাচ্ছে, খোরপোশ নেবে, ডিভোর্স দেবে, এই সমস্ত অধিকার ফলাচ্ছে। যেটা আসল জিনিস তাকে ছেড়ে দিয়েছে। তো তাকে ছেড়ে দিলে তো এইভাবে আর উড়ু উড়ু ঘুরু ঘুরু করা যেত না। তাকে সঙ্গে রাখলে, ছেড়ে দিলে না, সঙ্গে রাখলে তো আর উড়ু উড়ু ঘুরু ঘুরু করা যেত না। তো যাই হোক, তো এবারে হচ্ছে এই তিনজন তাকে চড় মারলো। সন্দীপ তাকে কিছু করতে পারেনি, আইনি মামলায় ঝরেছে, কিন্তু সেইভাবে চড়থাপ্পড় মারেনি। কিন্তু তুই নিজে একবার ভেবে দেখ, যে তিনটে মানে ঠাকুরের জায়গা। আসলে কি বলতো, ঠাকুরের মা না ডাকলে কিন্তু যাওয়া যায় না। মা না, তাহলে অনেকে বলবে, তাহলে কি পাপিষ্টারা, পাপিরা কি, পাপি তাপিরা কি তাহলে মন্দির স্থানে যায় না? হ্যাঁ যায়। মাকে ডাকতে হয়, যে কোনো ঈশ্বর যদি টানে তবেই কিন্তু যাওয়া যায়। আর সবচাইতে বড় কথা, যদি তোমার নিজের মন থেকে ইচ্ছে হয় আমি ওখানে যাব, আমি মাকে দর্শন করব, আমি প্রভু যিশুকে দর্শন করব, আমি পুজো দেবো, অন্তর থেকে যদি তোমার টান আসে, দুই টানে মিলে যাবে, তুমি দর্শন পাবেই পাবে। এরকম অনেক দেখা গেছে সেই দিকে হয়তো যাওয়ার কথাই নয়, তবু গিয়ে হচ্ছে মায়ের দর্শন পেয়ে এসছে। কিন্তু ওর কাছে ওটা ছিল ভিডিও করা, চার্চের ভেতরটায় যাব, ভিডিও করব, মানে ওর কাছে ওটা ছিল কন্টেন্ট। ও কিন্তু মনের টানে যদি হতো, তাহলে কিন্তু ও 7 সকালে বেরিয়ে পড়তো। কারণ যেহেতু কৃষ্ণনগরে তোমার মামার বাড়ি, খোঁজ খবর, যদি মন থেকে চাইতো যে আমি চার্চের ভেতরটা দেখবো, প্রভু যিশুকে দর্শন করব, তাহলে ওদিকে বৌদির কাছ থেকে খবর নিতে পারতো, মামার বাড়ি থেকে খবর নিতে পারতো কখন চার্চ বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা হলো না। যখন খুশি যাব, আমি তো যাচ্ছি ঘুরতে, মেলা দেখতে, গিফট কিনতে। কার গিফট? সেই যে মারামারি মারামারি মারামারি। কার জন্য কিনলো ওটা? কার জন্য? ও কাকে বোঝাতে চাইলো এই মারামারি গিফট? সন্দীপকে বোঝাতে চাইলো নাকি? দেখো, এইভাবে আমি আমার দীপ্তর সাথে টুইস্ট খেলি, মারামারি 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 খেলি। সেটা সন্দীপকে বোঝাতে চাইলো নাকি? জানি না কাকে বোঝাতে চাইলো। তবে একটা মানুষের মানসিকতা দেখো, আমরা সাধারণত ওগুলো কি করে, ওগুলো বাচ্চারা কেনে, তাই তো? ও তো বাচ্চা অবশ্য, আমি যে কি বলি, ও সাধারণত কিন্তু ওগুলো বাচ্চারা কেনে, খেলা মারামারি। কিন্তু ও একটা পূর্ণবয়স্ক মানুষ, ওর মানসিকতা দেখো, যে একটা মারামারি, যুদ্ধ, এগুলো থেকে কিন্তু মেন্টালিটি বোঝা যায়। ঠিক আছে? যে দুটো পুতুল কিনেছে রাবার রাবার টাইপের, ওগুলো দেখা যায় মেলায় ফেলাতে, তো সেগুলো কন্টিনিউ মারামারি করছে, সেইটা ওর ভালো লাগলো। তার মানে ওর মনটা, বুঝতে পারছো? এগুলো থেকে কিন্তু মানুষের মানসিকতা বোঝা যায়, যে তার ভেতরে কি চলছে, তার ভেতরে কি চাইছে, সেটা কিন্তু প্রতিফলিত হয় তার মানসিকতার মাধ্যমে। যাই হোক, ওর ফুলের ছোট ছোট ফুল, ফুল এমন সুন্দর পবিত্র জিনিস, ফুল, সেই ফুল কিন্তু ওর দুই বৌদি মিলে কিনেছে বললো, বৌদি কিনেছে বললো, ও কিন্তু নিজে কেনেনি। কারণ ওর মনটা নর্দমা। আমি এটাই বললাম, ওই যে বললাম, মন মানসিকতা দেখলে বোঝা যায়। তার উপর কি বলবো, আমি বোঝাতে পারছি না হয়তো, তার ব্যবহারে, তার আচরণে, তার মুখে, তার কাজকর্মে, তার মানসিকতা কিন্তু ফুটে ওঠে। ও কিনতে পারতো তো ছোটো ছোটো ফুলের টব, ও কিন্তু কেনেনি। বললো বৌদিরা কিনেছে, বৌদিরা কিনেছে। ও কিনেছে কি? মারামারি। মনের ভিতর ওই মানসিকতাটাই করে চলে। তো তিন জায়গায় মানে যেতে পারলো না, উল্টে চড় খেয়ে ফিরে আসলো, ভগবানের চড় খেয়ে ফিরে আসলো। তিন জায়গায়, দেখা যাক না আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান করে। বলি, মা তুই আর কোথাও অন্তত তীর্থস্থানে যাওয়ার প্ল্যান করিস না। যদি প্ল্যান করিস, আগে থেকে মাকে ডাক দিই যে আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে শুদ্ধ করো, আমি তোমার কাছে যেতে যাই। মন থেকে ডাকবি, দেখবি তবে যেতে পারবি। কন্টেন্ট বানানোর জন্য যাস না, ঘুরতে বেড়াতে ফুর্তি করতে যাস না, তাহলে মায়ের কাছে গিয়েও তুই দর্শন পাবি না, পুজো দিতে পারবি না।
কোনো দিন পারবি না। তো তিন জায়গায় আর অন্তত তীর্থস্থানে যাওয়ার প্ল্যানটা করিস না। দীঘা, মন্দারমণি এইসব জায়গায় ঘুরে আসিস, যেখানে ঠাকুর দেবতা নেই আর কি। কারণ যেখানে ঠাকুর দেবতা সেখানে তুই নেই, বোঝাই যাচ্ছে সেটা। তো এইটাই বলার ছিল বন্ধুরা। তো তারপরে তো ভিডিও শেষ করেছে, তারপরে তো আর ভিডিও পাইনি। ও হ্যাঁ, একজন ভিউয়ার্স কমেন্ট করেছে ওর ভিউজ দেখেছো আর সন্দীপের ভিউজ দেখো। অ্যাকচুয়ালি জানো তো, আহ, গোবর পচা জিনিস সেখানে কিন্তু মাছি বেশি ভ্যান ভ্যান করে। দেখবে টাটকা ফ্রেশ জিনিসে কিন্তু মাছি থাকে না, কিন্তু মানুষ তাকে ভালোবেসে কিনে নেয়। আমি উদাহরণটা দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো। মানুষ তাকে কিন্তু ভালোবেসে জিনিস, ফুল বলো বা যে কোনো টাটকা সবজি বলো, আমি একটা কথার কথা বলছি, টাটকা সবজি সেখানে মানুষ ভালোবেসে কিনে নেয়, যে না এটাকে আমি রান্না করে তৃপ্তি করে খাবো। কিন্তু ওখানে একটা পচা ভ্যাদভ্যাদে কুমড়ো পড়ে আছে, সেটাতে মাছি বসছে, পচে গেছে, মাছি বসছে। কিন্তু ওখানে দেখবে মাছি বেশি, মাছি ওখানে বেশি। তার কারণ হচ্ছে এই যে সন্দীপের ভিউজ কম। ভিউজটাই কিন্তু সব নয়, মানুষের ভালোবাসাটা কিন্তু আসল। মানুষের ভালোবাসাটা আসল, সন্দীপের প্রতি যে মানুষের এত অগন্তি দর্শকের ভালোবাসা, সেটাই কিন্তু আসল। আর ওইখানে যে তোমরা বলছো আর কি, যে টিনুর ভিউজ এত বেশি, টিনুকে সবাই ভালোবেসে দেখে, থোড়ি ভালোবেসে দেখে। এই যে আমাদের মতো ভিউয়ার্স, আমরা আগে ভিউয়ার্স তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আমাদের মতো ভিউয়ার্স যারা টিনুর কাজগুলোকে আমরা সাপোর্ট করি না, তারাও কিন্তু দেখি না, ভালোবেসে দেখি না, কন্টেন্টের জন্য দেখি। আর কতখানি অধঃপতন ঘটছে, কতখানি ওর নিম্ন মানসিকতার পরিচয় দিচ্ছে ব্লগে, সেটা দেখার জন্য দেখি। সেই সেই জন্য যারা ওকে ভালোবাসে তারাও দেখে, মানে যারা ওকে সাপোর্ট করে আর কি, ভালোবাসে বলতে সাপোর্ট করে, তারাও দেখে। আর যারা ওকে ভালোবাসে না, দিনরাত গালাগাল করে, এমন মানুষও তো আছে, ওর মানে কি বলবো, সন্দীপকে ভালোবাসে, তারাও কিন্তু গিয়ে দেখে। সেই জন্য ওর ভিউজটা বেশি হয়ে যায়। এবং একটা জিনিস, ও 2 দিন 3 দিন ছাড়া ভিডিও দেয়, সেখানে কিন্তু সন্দীপ প্রত্যেক দিন দেয়। কারণ প্রত্যেক দিন ভিডিও দিলে পরের ভিডিওটাই চলতে থাকে, নিচের ভিডিওটা ডাউন হয়ে যায়। ও যেহেতু 2 দিন 3 দিনের পরে আরেকটা ভিডিও দেয়, তখন কিন্তু ওই ভিডিওটা চলতে থাকে। এগুলো ইউটিউবের নিয়ম, যারা ক্রিয়েটার আমরা তারা হয়তো বুঝতে পারবো, আর যারা নন ক্রিয়েটার তারা বুঝতে পারবো না, শুধু ভিউজ হয় বলে লাভাবো। আর যে এটা নিয়ে বেশি বলে, ওর প্রিয় দালাল দিদি, দালাল নিয়ে বলে, সে কি জানে না ওয়াইটি রুলস, সেও জানে, তবু একটু খোঁচা মারা, চলো সন্দীপকে একটু খোঁচা মারি। তো চলো, তাকে নিয়ে আমি বেশি কিছু বলতেই চাই না, তার ভিডিও এখন আমি খুব একটা দেখিও না। আমাকে একজন কমেন্ট করে গেল যে ওর ভিউজ বেশি, ওর ভিউজ কম, দেখো গিয়ে ওখানে কুতোপা এত কিছু বলছে। ঠিক বলেছে, সে বললো, আমি তার ব্যাখ্যাটা দিয়ে দিলাম, যদি সে ভিডিওটা দেখে নিশ্চয়ই সে বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও কিছু দেখলে অবশ্যই তোমাদের সামনে বলতে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, যাতে তোমাদের সামনে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু তুলে ধরতে পারি একেবারে নিরপেক্ষভাবে। তো চলো আজকে আসি, টাটা।